ওঠো, যাও, স্কুলে যাবে না? না, কি হলো? দরজা খুলতে বলছি তো। হ্যালো সবাইকে, আবার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো সবাই জানো যে আমার সকালটা শুরু হয় মেহুকে স্কুলে পাঠানো থেকে। হ্যাঁ, সকালবেলা উঠে মেহুকে রেডি করে স্কুলে পাঠানোটা এখন যেন মনে হয় সবচেয়ে বড় কাজ হলো আমাদের। আর মেয়ের তো স্কুলে যেতে না চাওয়াটাও একটা রোজকার বায়না হয়ে গেছে। আসলে সকাল 7টায় উঠে যেতে হয় তো, আমিও মনে হয় এত ছোটোবেলায় হলে যেতাম না। আর এখানে দেখো আমি সেজে নিয়েছি মঞ্জুলিকা। হ্যাঁ, আমাকে মঞ্জুলিকার মতনই মনে হয় লাগছিল। বললাম মাথাটা খুব ব্যথা করছে, একটু অয়েল ম্যাসাজ করে দিই। আসলে বাড়িতে যদি এত সুন্দর ম্যাসাজ করার লোক থাকে, রোজই হয়তো মাথা ব্যথা হতেই পারে। তারপর আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর মেহু না আজকে স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে গো মেয়েটা আমার। আর আমি তারপরে খেয়ে নিলাম পেঁপে। মেহুকে অনেক কষ্টে ঘুম থেকে উঠিয়েই স্নান করতে নিয়ে গেছি, কারণ ঘুম তো আমার মেয়ের ভাঙছিলই না। হ্যাঁ, স্নানে গিয়ে মেহু এখন ঘুম থেকে উঠেও গেছে, ঘুমটাও ভেঙে গেছে, বেশ ফ্রেশও হয়ে গেছে। তারপর স্নান করে তো কোনো রকমেই মেহুকে তুলতে পারছিলাম না, অনেক জোর করে মেয়েকে অবশেষে তুললাম। তারপর মেয়ে তো দেখলো দিদুন ওর জন্য খাবার রেডি করছে। এই দেখেছো এসে চুপটি করে শুয়ে আছে আমার কাছে, কিছুতেই যাবে না খেতে। বলছে মামাম তুমি খাওয়াও। আসলে নয়, এগুলো সবই ওর অজুহাত। এরপরে বলবে বেবি, তারপরে বলবে বাবা, তারপরে বলবে বাবু, বাড়ির সবাইকে নাকি ওকে খাওয়াতে হবে। আসলে এগুলো সবই না খাওয়ার এক প্রকার অজুহাত। এই জন্য ওর খাওয়ার ব্যাপারে আমরা কেউ কোনো রকম রিস্ক নিই না। ওর খাওয়ার দায়িত্ব পুরোপুরি থাকে ওর দিদুনের হাতেই ও এক্কেবারে জব্দ। আমাদের কাছে অনেক রকমের নাটক করে, আর দিদুন আসতেই তো শুরু হয়ে গেছে মেহুর লুকানো, আর কিছুতেই আসবে না। দিদুনের সঙ্গে তো যথারীতি ওর ঝামেলাই চলে, মারপিট, দিদুনকে ধরে পিটায়, যা ইচ্ছে তাই করে। তারপর মেহু আজকে আর ঘুমায়নি খাওয়া দাওয়া করে। আর এখানে আমরাও সবাই মিলে খেতে বসে গেছি একসাথে খেতে কি ভালোই না লাগে বলো। এই জন্য না কাজে গেলেও আমরা দুপুরে বাড়ি চলে আসি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে মেয়ে আমার পাহারা দিচ্ছে, কারণ বুঝতে পেরে গেছে মা আর বেবি দুজনেই বেরিয়ে যাবে এবার। কতক্ষণ ধরে পাহারা দিল, অবশেষে দিদুনকে জোর করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। আর আমরাও বেরিয়ে গেছি, যাব এখন দোকানে অনেক লোক বসে রয়েছে, আর আমাদের বাড়িতে বারবার ফোন আসছে, তাই আমরাও চলে গেছি দোকানে গিয়ে তো দেখি কাজ হচ্ছে, কিন্তু সব কাজের তো আমরা ভিডিও নিতেই পারি না, যেহেতু আমাদের এখানে ফেসিয়ালের ভিডিও তো নেওয়া যায়ই না বলো। তো এই কারণে যেই ভিডিওটা নেওয়া যাবে তখন আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে দেখেছো কি লাজুক না মেয়েটা, নিজে রিলস করতে গেলে কিন্তু মুখ দেখিয়েই করে, আর আমার ভিডিওতে যখন ওকে মুখ দেখাতে হয় ও ভীষণ লজ্জা পেয়ে যায়। তারপর বাড়ি ফিরে এলাম বরের সাথে। বাড়ি এসে দেখি মেহু এই ভিডিওগুলো দেখছে। যখন দেখছি কি ভালোই না লাগছে, কত কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাই ঠিকই। আজকে মনে হলো আমার এই বানানোটা যেন সার্থক হলো, কারণ আমার মেয়ে আমি বাড়ি নেই বলে মন খারাপে মা বলছে সেই বিকেল থেকে ভিডিওগুলো দেখছে। যাক, আমার মেয়ে তো দেখে এটা খুব আনন্দ পাচ্ছে, এটাই আমার জন্য অনেক। আর কার ভালো লাগলো না লাগলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর এখানে দেখেছো রাত্রিবেলায় শোয়ার আগে রুমিকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান বলে গা ধুয়েছে। আমি যখন বলছি সত্যি বল আমাকে, তুই কি গা ধুয়েছিস, কিচ্ছু বলছে না, এসে আমাকে জড়িয়ে ধরলো। কারণ কি অন্যায় করেছে, এখন থেকেই কত বুদ্ধি হয়ে গেছে যে অন্যায় করলে কিভাবে পটাতে হয় মাকে। অমনি এসে জড়িয়ে ধরেছে যাতে আমি বকাবকি না করি, আর দরজা ছিটকেনি দিয়ে গা ধুচ্ছিল যাতে আমি খুলে হট করে দেখতেও না পারি। এইভাবেই না মেয়েকে নিয়ে সারা দিন আমাদের সময় কেটে যায়।
একটুও সময় বেঁচে থাকে না আমাদের নিজেদের জন্য, ওকে নিয়েই ব্যস্ত। আজকের গল্প এতটুকু, কেমন লাগলো বলো।